সাংবাদিকতার মূল কাজ ক্ষমতাকে প্রশ্ন করা, অন্যায় ও বৈষম্যকে সামনে আনা। মোবাইল সাংবাদিকতা সেই কাজকে আরও দ্রুত, সহজ ও জনমুখী করার কথা ছিল। একটি স্মার্টফোনই হতে পারত তথ্য সংগ্রহের সবচেয়ে কার্যকর হাতিয়ার। কিন্তু বাস্তবে এই হাতিয়ার অনেক ক্ষেত্রে এখন অপব্যবহারের প্রতীকে পরিণত হয়েছে। বাংলাদেশে এখন প্রায়ই দেখা যায় মোবাইল ক্যামেরা আর সংবাদ সংগ্রহের জন্য নয়, বরং মানুষের অপ্রস্তুত মুহূর্ত ধরার জন্য ব্যবহৃত হচ্ছে। বিশেষ করে নারীরা হচ্ছেন এর সহজ টার্গেট। কেউ শাড়ি ঠিক করছেন, ভিড়ে দাঁড়িয়ে আছেন বা হেঁটে যাচ্ছেন, হঠাৎই তাকে খবর বানিয়ে ফেলা হচ্ছে। ভিডিও, রিল, চটকদার ক্যাপশন সব মিলিয়ে সেটি হয়ে উঠছে অপমানের কন্টেন্ট, সাংবাদিকতা নয়। জনপরিসরে ছবি বা ভিডিও ধারণ করা স্বাভাবিক। সমস্যা শুরু হয় তখন যখন ক্যামেরা তথ্যের জন্য নয়, কাউকে বিব্রত করার জন্য তাক করা হয়। যখন ক্যাপশন দর্শকের দৃষ্টি ঘটনা প্রবাহ থেকে সরিয়ে শরীর বা ভঙ্গিতে নিয়ে যায়, তখনই একজন মানুষকে কন্টেন্টে নামিয়ে আনা হয়। এই প্রবণতাকে উস্কে দিচ্ছে কিছু ফেসবুক পেজ, টিকটক অ্যাকাউন্ট ও তথাকথিত নিউজ পোর্টাল। তাদের কাছে অপমানই পণ্য আর ভাইরাল হওয়াই লক্ষ্য। উদ্বেগের বিষয় হলো, কখনো কখনো কিছু প্রতিষ্ঠিত গণমাধ্যমও এই ফাঁদে পা দিচ্ছে। এতে ক্ষতিটা আরও গভীর হয়, কারণ এটি পুরো সাংবাদিকতার বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করে। শুধু নারী নয়, বিভিন্ন অভিযানে বা চেকপোস্টেও দেখা যায় মানুষকে তাদের নাজুক অবস্থায় ভিডিও করা হয়। আদালতের রায় আসার আগেই সামাজিক মাধ্যমে হয়ে যায় বিচার। মুখ দেখানো হয়, পরিচয় প্রকাশ করা হয়, শুরু হয় মিডিয়া ট্রায়াল। দণ্ডবিধির ৫০৯ ধারা নারীর শ্লীলতাহানি ও গোপনীয়তায় হস্তক্ষেপকে অপরাধ হিসেবে স্বীকৃতি দেয়, কিন্তু বাস্তবে এই আইনের প্রয়োগ খুবই সীমিত। রাজনৈতিক ইস্যুতে যত দ্রুত ব্যবস্থা নেওয়া হয়, সাধারণ মানুষের মর্যাদা রক্ষায় সেই তৎপরতা প্রায়ই দেখা যায় না। নিবন্ধিত গণমাধ্যম হলে দায় আরও বেশি, কারণ রাষ্ট্রের দেয়া বৈধতা কখনো অপব্যবহারের ঢাল হতে পারে না। অন্যদিকে ভুইফোর পেজ বা পোর্টালের ক্ষেত্রেও রাষ্ট্র দায় এড়াতে পারে না। দ্রুত কন্টেন্ট অপসারণ, অভিযোগ গ্রহণ ও শাস্তির ব্যবস্থা জরুরি। এটি শুধু নারীর মর্যাদার প্রশ্ন নয়, সাংবাদিকতার অস্তিত্বের প্রশ্নও। প্রতিবার অপমানকে সংবাদ হিসেবে পরিবেশন করা হলে সংবাদ মাধ্যমের ওপর মানুষের আস্থা কমে। এ ধরনের কাজকে কখনোই সংবাদ মাধ্যমের স্বাধীনতা বলা যাবে না, কারণ কাউকে অপমান করা স্বাধীনতা নয়, এটি নিপীড়ন। বরং শিকারী ক্যামেরা থেকে মানুষকে রক্ষা করাই প্রকৃত অর্থে নাগরিক অধিকারের সুরক্ষা। যদি মিডিয়ার নামে এই অপসংস্কৃতিকে চলতে দেয়া হয়, তাহলে সাংবাদিকতা নিজেই সেই সমস্যার অংশ হয়ে উঠবে, যা উন্মোচন করার দায়িত্ব তারই ছিল। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।